This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মগরা ব্লক তৃণমূল কংগ্রেস এবং বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এবং বিধায়ক অসীমা পাত্র, জেলা শাসক রঞ্জনা ধারা, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারপারসন তাপস মুখার্জি, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবানা পারভিন, প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার, ভাইস চেয়ারপারসন শিল্পী চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তাপস মুখার্জি, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিধায়ক অসীমা পাত্র জানান, প্রায় ৫,০০০ মানুষ এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মঞ্চে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিখ ধর্মের পক্ষ থেকে বলবীর সিং, বলবিন্দর সিং, বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে বৌদ্ধায়ন ভিক্ষু নির্মল এবং অমিত বড়ুয়া, হিন্দু ধর্মের পক্ষ থেকে বিজয় কুমার ঝা, খ্রিস্টান ধর্মের পক্ষ থেকে সিভান শিয়ান হাসদা এবং ইসলাম ধর্মের পক্ষ থেকে মৌলানা কামরুদ্দিন সাহিল হাসমতি এবং মৌলানা মতিউর রহমান উপস্থিত ছিলেন। অসীমা পাত্র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দলীয় কর্মীদের সব ধর্মকে সমানভাবে সম্মান করার শিক্ষা দেন। আজকের এই ইফতার অনুষ্ঠান সেই সাম্প্রদায়িক সম্প্রীতিরই একটি উজ্জ্বল উদাহরণ। অনুষ্ঠান শেষে দরিদ্র এবং প্রয়োজনীয় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। हम एक दूसरे के साथ जिस कंडीशन में उसी कंडीशन में से इन तक इफ्तार का पैकेट पहुंचा देने के लिए एक और प्रोग्राम का एहतमाम किया गया है, जो मैं आप सबको को बताते चलूं, जो हमारी समाज सोसाइटी, आप लोग आहिस्ता आहिस्ता आइए, मैं बोल रहा हूँ ना, सबों को दिया जाएगा। अरे जेंट्स को इधर करो, जेंट्स इधर करो। পবিত্র রমজান মাস, এই রমজান মাসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বাঁশবেড়িয়া টাউনে ইফতার পার্টি আয়োজন করেছিল। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা যে কৃষ্টি কালচার সংস্কৃতি, সেটা বাংলার মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে, রাজনীতির প্রথম দিন থেকে সেটা পালন করেন। তাই আমাদের ধর্ম যার যার উৎসব সবার, এবং তাই আমাদের এই পবিত্র রমজান মাসে আমরা এসে যে আমার সংখ্যালঘু ভাইয়েরা বোনেরা যারা সারাদিন উপোস করার পর তারা এই ইফতার করে, সেই ইফতারে আমরা তৃণমূল কংগ্রেসের করা হয়েছে, সেখানেই আমি উপস্থিত হয়েছিলাম। তাই আমি সকলকে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত আমার সংখ্যালঘু ভাই বোনেদের আমার দিদি মঞ্চে তো অন্য ধর্ম লোকদের গুরুদের দেখা গেল, বিভিন্ন ধর্মের লোক দেখা গেল, অন্য ধর্ম বলছি এটাই তো ভারতবর্ষ, এটাই তো বাংলা, এটাই তো বাংলা।
এই বাংলাতে সম্প্রীতির বাংলা, এই ভারতবর্ষ হচ্ছে এই সম্প্রীতির বাংলা। আজকে ভারতবর্ষের একটা রাজনৈতিক দল বিজেপি, তারা বিভাজন করার চেষ্টা করছে, কিন্তু নিশ্চয়ই আপনারা দেখছেন বাংলায় সেটা পারছে না। বাংলায় আমার মহারাজরাও থাকে, বেলুড় মঠের মহারাজরাও থাকে, আমার চার্চের ফাদাররাও থাকে, আমার সমস্ত ধর্মের মানুষ, আমরা সবাই থাকি। আমাদের যখন দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, তখন দেখবেন আমার মুসলিম ভাইরাও আমাদের সাথে হাত মেলায়। ঠিক তেমনি আমরাও এসেছি এই পবিত্র রমজান মাসে ইফতারে, আমরা তাদের সাথেই হাত মেলাই। আর একটা মঞ্চে দেখা গেল বস্ত্র বিতরণ ব্যাপার নিয়ে। আজকে এই রমজান মাস উপলক্ষ করে সেটা বস্ত্র বিতরণও হচ্ছে এবং ইফতার পার্টিও হচ্ছে। দিকে যাচ্ছে গ্যাসের ক্রাইসিস, তাও তো এত বড় আয়োজন হয়েছে, এটা কীভাবে একটু সম্ভব বলবেন? প্রথমেই আপনারা নিশ্চয়ই দেখেছেন এসআইআর নিয়ে সারা বাংলার মানুষ কীভাবে অত্যাচারিত হয়েছে, লাইনের পর লাইন দাঁড়াতে হয়েছে। তেমনি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অপদার্থতায় আজকে ভারতবর্ষের মানুষকে সেই গ্যাসের লাইনে আবার দাঁড়াতে হচ্ছে। কয়েকদিন আগে নিশ্চয়ই দেখলেন, বলেছিলেন যে 25 দিন ছাড়া গ্যাস পাওয়া যাবে না, 25 দিনের আগে গ্যাস বুক করতে হবে। এটা নাকি শহরের ক্ষেত্রে, আবার গ্রামে দেখছিলাম আজকে একটা পোর্টাল, ঠিক জানি না, 45 দিন করেছে। 45 দিন। আপনি বলুন তো, যে একটা পরিবারে একটা গ্যাস 45 দিন চলে, তাহলে তারা কোথায় রান্না করবে? আজকে কেরোসিন তেল তো দীর্ঘদিন বন্ধ করে রেখে দিয়েছে ডিলারে। কেরোসিন তেল মানে একদম বাজারের তেল আর ডিলারের তেল সমান দাম, মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। তাহলে আজকে কোথায় কীভাবে? আজকে হোটেলে চলে যান, হোটেলে কমার্শিয়াল গ্যাস টোটাল বন্ধ করে দিয়েছে, তারা আঁচের উনুন, কাঠের উনুন করেছে। আজকে মানুষকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে? কেন আগের থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সারা পৃথিবীতে, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন আগের থেকে প্রিপারেশন নেয়নি? আজকে মানুষকে কেন দুর্ভোগে পড়তে হচ্ছে? এটা তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের জিজ্ঞাসা। বন্দ্যোপাধ্যায় তিনি সবসময়, এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় শিখিয়েছেন, এবং আমরা ভারতবর্ষের আমরা বাসিন্দা, আমরা ভারতবর্ষ থেকে ভারতবর্ষ দেশই জানি আমরা, যেটা হচ্ছে একটা সম্প্রীতির দেশ। এবং আমাদের বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় শিখিয়েছেন যে সর্বধর্ম সমন্বয় মিলিয়ে আমরা একটা সম্প্রীতির প্রীতি বন্ধনকে আমরা সবসময় রাখতে পারি যাতে। তাই আজকে এই রকম একটা মহৎ দিনে আজকে দেবাতি এই যে ইফতার, এই ইফতারে আমাদের চিত্রমগরা ব্লক এবং বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেস আমরা আয়োজন করেছিলাম একটা ইফতার পার্টি, এবং সেই পার্টিতে আপনারা দেখেছেন নিশ্চয়ই আজকে যেরকম আমাদের ইমামরা ছিলেন, সেরকম আমাদের বৌদ্ধিস্ট যারা ধর্মগুরু এবং জৈন যারা ধর্মগুরু, তার সঙ্গে চার্চের ফাদার থেকে শুরু করে আমাদের সমস্ত ধর্মের যারা ধর্মগুরু, আমাদের পণ্ডিতরা থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন থেকে আমাদের মহারাজ থেকে শুরু করে সকলে মিলে একসঙ্গেই সকল যারা রোজা রেখেছেন সেই সকলকে নিয়ে আজকে তারা ইফতার পার্টি। কতজন ছিল? আজকে প্রায় সব মিলিয়ে আমরা 5000 লোকজন এখান থেকে রোজা ভাঙি।